প্রিয় দর্শক, আমরা সকলেই চাই আল্লাহর দেখানো পথে চলতে, আল্লাহকে সবসময় খুশি রাখতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যারা দেখবেন মুসলিম হলে অবশ্যই কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন আল্লাহ কখন আমাদের উপর মন খারাপ করেন? আমাদের কিছু কার্যকলাপ আছে যেগুলো করলে আল্লাহ মন খারাপ করেন, আল্লাহ কষ্ট পান। প্রিয় দর্শক, আজকে আপনাদের জানানোর চেষ্টা করব 7টি কাজ সম্পর্কে। এই 7টি কাজ ভুলেও করবেন না। এই 7টি কাজ করলে আল্লাহ কষ্ট পান এবং বান্দার উপর অভিমান করে রহমত উঠিয়ে নেন। আল্লাহর রহমত ব্যতীত আমাদের জীবনের সাফল্য বা সুখ শান্তি কখনো আসবে না। তাই এই 7টি কাজ সম্পর্কে জানতে হবে। আপনি এই 7টি কাজের একটিও করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ যদি এই 7টি কাজ করে থাকেন তওবা করে ফিরে আসুন। চলুন জেনে নেই সেই জঘন্য 7টি কাজ কি কি। 1. পাপ কাজ করতে করতে সীমা ছাড়িয়ে গেলে আল্লাহ তখন মন খারাপ করেন এবং সেই বান্দার উপর শাস্তি নাজিল করেন। 2. দুনিয়ার প্রতি ভালোবাসা বৃদ্ধি পেলে আল্লাহর মন খারাপ হয়। 3. অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলে আল্লাহ মন খারাপ করেন। 4. মুসলিমরা বিধর্মী কার্যকলাপ করলে আল্লাহ মন খারাপ করেন। 5. অপকর্মের ফলে আল্লাহর মন খারাপ হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি মন্দ কাজ এমন আছে যদি তোমরা সেই কাজে জড়িয়ে পড়ো বা তোমাদের মধ্যে বাসা বাঁধে তবে তোমরা খুব খারাপ পরিণতির সম্মুখীন হবে। তা হলো ব্যভিচার করা, যাকাত না দেওয়া, আল্লাহ ও রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, কিতাব অনুযায়ী শাসন কার্য না চালানো। আমরা জানি আমরা মুসলমান, একদিন হলেও আল্লাহ আমাদের মাফ করে দিবেন এবং তার জান্নাতে প্রবেশ করতে দিবেন। প্রিয় দর্শক, আমরা মানুষ, আর মানুষ মাত্রই ভুল। হয়তোবা আমরা জেনে না জেনে অনেক ভুল করে থাকি যা আল্লাহ কখনো ক্ষমা করবে না। তাই আজকের ভিডিওটি মুসলমান হিসেবে আপনার দেখা একান্ত জরুরি এবং অন্য মুসলিম ভাইদের দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তবে আল্লাহ যদি চান তাহলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। 6. অন্যায় কাজে বাধা না দেওয়ার ফলে আল্লাহর মন খারাপ হয়। প্রিয় দর্শক, অন্যায় কাজ দেখলেই আমাদের উচিত বাধা দেওয়া, অন্যায় কাজ করতে নিষেধ করা। 7. ধনীরা কৃপণ হলে। প্রিয় দর্শক, ধন সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই দুনিয়ায় কিছুই আমাদের নয়, সবকিছুই আল্লাহর দান। সেই আল্লাহর দান নিজের করে পাওয়ার পরে যারা কৃপণ হয়, গরিব দুঃখীকে সাহায্য করতে চায় না, আল্লাহ তাদের এই আচরণে মন খারাপ করেন। প্রিয় দর্শক, এই ছিল 7টি কারণ। কেউ যদি এই 7টি কাজে লিপ্ত থাকে আজ থেকে তওবা করে ত্যাগ করার চেষ্টা করুন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন একবার ভেবে দেখেন যে আল্লাহকে এতদিন না দেখে মনে প্রাণে বিশ্বাস করলাম, তার ইবাদত করলাম, তার আদেশ নিষেধ মেনে চললাম। সেই আল্লাহকে যেদিন আমরা চোখের সামনে দেখব, আমাদের চোখের সামনে আসবে, আপনাকে দেখা দিবে, সেই মুহূর্তটা কেমন হবে একবার মন থেকে অনুভব করে দেখুন। সেই মুহূর্তটি হাসরের ময়দানে সব হিসাব শেষ হওয়ার পরে বিশ্বাসীদের আল্লাহ তাআলা জায়গা দিবেন জান্নাতে। সেই জান্নাত হবে পরম শান্তি ও নিয়ামতের জায়গা। হাদিসের বর্ণনা অনুযায়ী যখন কোনো ব্যক্তি জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে